ধর্ষণের পর ভুক্তভোগী নারীর চরিত্র হনন যৌন নিপীড়নের অব্যর্থ কৌশল, যেখানে অপরাধীর পাপ ঢেকে প্রকাশ পায় দম্ভ। আর যখন দেয়া হয় রাজনৈতিক তকমা, তখন দীর্ঘমেয়াদের বিচার প্রক্রিয়া পরিণত হয় হতাশায়। আইন কিংবা বিশেষ ট্রাইব্যুনাল থাকা সত্ত্বেও ফাঁক ফোকর গলিয়ে পার পাওয়া অপরাধীদের দৌরাত্ম্য বাড়িয়ে তুলেছে উদ্বেগ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিলিবাঙ্গা আইছে আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। অনেকটা তাড়াহুড়ো এবং কিছুটা দায়সারা আদলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নেয়া আইনি পদক্ষেপে ভুক্তভোগীর দুর্ভোগ বাড়ে সামাজিক অবমাননার দায়ও। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী এবছর প্রথম 5 মাসে 383টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার 6 বছরের নিচে শিশুর সংখ্যা 43। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 16 নারীকে। একই ছকে 2024-এর গোটা বছর জুড়ে ধর্ষণের শিকার হয়েছেন 400 নারী। এছাড়া শতাধিক ধর্ষণ চেষ্টার তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ অনুযায়ী বিচার পদ্ধতিতে আছে অপরাধীকে সুরক্ষার নানান ফাঁকফোকর, জানালেন এই আইনজীবী। এই রেপ, যৌন সহিংসতা এটা তো আসলে কেউ সাক্ষী রেখে রেখে করে না। তো সেই সাক্ষীগুলো পাওয়া কঠিন, বিচার পাওয়া আরও কঠিন। এই বিচার যে সঠিক সময়ে হচ্ছে না, এই কারণেই কিন্তু বাকি সব সমস্যার উৎপত্তি হচ্ছে। কিভাবে? যখন 180 দিনের মধ্যে বিচার হচ্ছে না, এর মধ্যে তো ওই যে আসামি তার জামিন হচ্ছে, জামিনে বের হয়ে সে তার ওই নারীর বিষয়ে সর্বোচ্চ অপপ্রচার চালাতে থাকে। কুমিল্লার মুরাদনগর কাণ্ড আলোচনায় রেখে যৌন নিপীড়নের সাম্প্রতিক ঘটনায় অভিযুক্তদের পাশ কাটিয়ে ভুক্তভোগীকে দোষারোপের প্রবণতার সমালোচনার জন্ম দিয়েছে। একদল লোক কিন্তু নেমে গেল হচ্ছে কি এই সম্পর্কে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায়, অথচ সেই নারী পরকীয়া করেছে নাকি রেপ হয়েছে সেটার চেয়েও বড় কথা যে কোনো ব্যক্তিত্ব একজন নারীর এই ধরনের ছবি প্রকাশ করতে পারে না। সেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কোথায় এটি নিন্দা করবেন, ক্ষোভ জানাবেন, বিচারের আওতায় আনবেন, সেটা না করে একটা রাজনৈতিক বাহাস শুরু হয়ে গেছে এবং তাদের যে একটা চরম জেন্ডার সংবেদনশীলতার চরম অভাব, সেটা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের আমি রাষ্ট্রীয় রাজনৈতিক নেতাদের আমরা দেখলাম। ধর্ষণের ভিডিও ধারণ ও প্রকাশের মতো মানবাধিকার লঙ্ঘন পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। ব্যক্তিগত স্বাধীনতার উপরে কিন্তু নানানভাবে আক্রমণ আসে এবং সেটাই তো আপনার মানবাধিকার লঙ্ঘন আমরা বলি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।